চলুন আজ আপনাদেরকে পাহাড়ে নিয়ে যাই। আর এটা কিন্তু একটা সিরিজের প্রথম ভিডিও হতে চলেছে, যেখানে শুধু আমার অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। ট্রিপটি একদমই প্ল্যান অনুযায়ী হয়নি, কিন্তু অবশেষে যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভালোই হয়েছে। কি হয়েছে সেটা জানতে সিরিজটা পুরোটা দেখতে হবে। আর যারা আমার মতো স্লো ট্রাভেল পছন্দ করেন আর কোনো জায়গা অনুভব করার উদ্দেশ্যে ভ্রমণ করেন, তাদের অবশ্যই পুরো সিরিজটা দেখার আমন্ত্রণ রইল। আশা করি খুব ভালো লাগবে, আর আমি চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও ছোট রাখার। চলুন এবার বেরিয়ে পড়া যাক পথিকের সাথে পথের উদ্দেশ্যে। আর এই চ্যানেলের প্রথম ভিডিও সিরিজে আপনাদের স্বাগত। পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি সোলো ট্রিপে, যেটা কিনা দার্জিলিং। তো প্রথমবার দার্জিলিং যাচ্ছি, সেটাও সোলো ট্রিপে। তো আশা করি এক্সপিরিয়েন্স ভালো থাকবে। পুরো জার্নিটা দেখাবো। আমি যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে, আমার এসি 3 টায়ারের সিট আছে। তো দেখাবো পুরো জার্নিটা কেমন কি যাচ্ছে। কালকে সকাল 9টার সময় নামার কথা। তো পুরো জার্নিটাই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে সকাল 6:30। উঠে পড়েছি, ঘুম তো হয়নি অবশ্যই, আমার ট্রেনের ভাবে ঘুম হয় না। তো এখন বাইরে দাঁড়িয়ে আমি জাস্ট পরিবেশটা দেখছিলাম। বেশ সুন্দর, মানে বেশ ঠান্ডা আছে এদিকটাতে, আর মেঘ মেঘও করে আছে। জানি না বৃষ্টি হয়েছে কিনা বা হবে কিনা, তবে বেশ সুন্দর ওয়েদার আছে। তো দেখা যাক, পরে যা করছি দেখাচ্ছি। এখন আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, 1 কাপ চাও খেয়ে নিয়েছি, আর এই তো জার্নি চলছে। সো ফার সো গুড। এই যে একদম রাইট টাইমে এনজেপি স্টেশনে নেমে গেলাম। এবার হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম ক্রস করে চলে যাব শেয়ার্ড ক্যাবের দিকে। আর একটি শেয়ার্ড ক্যাব নিয়ে দার্জিলিং যাব, এরকমটাই ইচ্ছে ছিল, কিন্তু সেটি কিন্তু হলো না। দেখাচ্ছি, এই দেখুন, এই যে উঠছি প্ল্যাটফর্ম ক্রস করার জন্য। আর তারপর এখান থেকে এই ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, এই পেছন পেছন আমিও চলে যাব। আর এই যে স্টেশনের বাইরে এসেই শুরু করে দিলাম ক্যাব নেওয়ার জন্য কথাবার্তা বলতে। আর আমি কিন্তু ডিরেক্ট দার্জিলিং না গিয়ে সেই বহু আকাঙ্ক্ষিত মিরিক রাস্তা ধরে সাইট সিইং করতে করতে দার্জিলিং যাব। আর সেটা কেন? কারণ আমি ট্রেনের ভেতর থেকেই পরিচয় করে নিয়েছিলাম একটি খুব লাভলি একটি ফ্যামিলির সঙ্গে, যেখানে কাকু কাকিমা এবং দিদি ছিল। আর কি, তারা অফার করলো, আর আমি তো না করতেই পারবো না। তো আমিও চলে গেলাম তাদের সঙ্গে। আর দেখুন, কথা বলতে বলতেই চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে, আর মিরিকের রাস্তা অলরেডি আমার মন কাটতে শুরু করে দিয়েছে। যেহেতু এই রাস্তা এবং দার্জিলিং পুরোটাই আমার কাছে খুব নতুন এবং প্রথমবার আমি যাচ্ছি, তো এই সমস্ত কিছুই আমার কাছে কিন্তু অলরেডি খুব রোমাঞ্চকর লাগছে। আপনারা যারা এই রাস্তা হয়ে গেছেন বা এদিক দিয়ে ফিরেছেন, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। চলুন আপাতত কথা না বলে রাস্তার দিকে একটু কনসেন্ট্রেট করা যাক, কারণ এত সুন্দর রাস্তা, এই দৃশ্য না দেখে বেশি কথা বলতে কিন্তু ভালোই লাগে না। আচ্ছা, এই হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি মিরিক রোডে।
এখানে সৌরভ মাল্টি কিচেন এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো। এখানটায় কার পার্কিংয়েরও জায়গা রয়েছে এবং এখানে অথেন্টিক ফুড কিন্তু এনারা সার্ভ করছেন, প্রপার পাহাড়ি এনারা সার্ভ করছেন। আমি নিয়েছি ব্রেকফাস্টের জন্য এই মোমোটি, 8 পিস রয়েছে চাটনির সঙ্গে। এটির প্রাইস কিন্তু পড়ছে 110 টাকা। তো আপনারা এদিকে আসলে এটা কিন্তু ট্রাই করতে পারেন। আমার পেছনে যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে খেয়ে বেরোলাম, মোমো নিলাম 8 পিস, যেটা আপনাদেরকে দেখালাম। খেতে কিন্তু বেশ ভালো ছিল, জুসি ছিল। তো এখানে আসলে আপনারা ট্রাই করতে পারেন। আর 8 পিস খেয়ে কিন্তু একজনের পেট ভালোভাবে ভরে যাবে। তো এটা কিন্তু ভ্যালু ফর প্রাইসই আমি বলবো ছিল, ট্রাই করতে পারেন। তো এই যে খাওয়া শেষে আবার বাড়ি দিলাম আমরা। আর দেখতে পাচ্ছেন পথে এই পাহাড়ি নদী আর দূরে ওই পাহাড় দেখে অলরেডি কিন্তু মনটা নাচতে শুরু করে দিল। আর এই যে কিছুটা দূর আসার পরে আমরা কিন্তু এখন অলরেডি পাহাড়ের ওপরে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু পুরো খাদ। আর এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। আর এই যে পাহাড়ে এই ফগগুলো যে আশেপাশে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মেঘ, মানে এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। দার্জিলিং থেকে এখনও অনেকটা দূরে আছি, ইনফ্যাক্ট মিরিকও পৌঁছয়নি, তাতেই এই দৃশ্য দেখে কিন্তু অলরেডি আমার ভালো লাগতে শুরু করে দিয়েছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time. আর এই যে দেখেছেন, রাস্তার দিকে চোখ রাখতে রাখতে আমরা কিন্তু পৌঁছে গেছি মেঘেদের দেশে। আর এটা মিরিকে ঢোকার আগে অবস্থা। চলুন বেশি কথা বলবো না, এই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই। যারা আমার ভিডিওতে নতুন এসছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমি কিন্তু গন্তব্যের চেয়ে এই যে যাত্রা সেটাকে বেশি উপভোগ করি। আর আমার এই ট্রিপে আর এই সিরিজে এরকম কিন্তু অনেক পথের গল্প আপনারা দেখতে পাবেন। তো যারা আমার মতো এই জার্নিটাকে পছন্দ করেন তাদের অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখতে দেখতে চলুন, ভালো লাগবে। আর যারা শুধু গন্তব্যের দিকেই একটু দেখতে ভালোবাসেন বেশি, তারা কিন্তু একটু স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমি এবার চুপ করি আর একসঙ্গে রাস্তাটা উপভোগ করতে থাকি। দেখুন কি দারুণ, এই যে পাহাড়ের ওপরের যে ঢালগুলো দেখছেন, এগুলো কিন্তু সব চা বাগান। ভাবা যায় ডান দিকে পুরো খাদ আর এই যে পুরো মেঘ যাচ্ছে। এরকম অপরূপ দৃশ্য কোথায় আর দেখা যায়। দেখুন এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ। Every step a beat we can make, life's a tune, sing it till we break. এখন আমি আছি মিরিক লেকে। আমি এনজেপি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছি। তো এটার জন্য কিন্তু কোনো শেয়ার্ড ক্যাব পাওয়া যায় না, এনজেপি থেকে গাড়ি রিজার্ভ করতে হয়। 4 সিটার কার যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রাইস স্টার্ট হয়ে যায় 2500 থেকে 4500-এর মধ্যে। 4500টা একটু বেশি হয়, কিন্তু সিজন টু সিজন ডিপেন্ড করে। আর একটু সকালের দিকে আসলে ভাড়াটা কম পড়ে। আর ভালো করে বার্গেন কিন্তু করতে হয়। আমরা যে এসেছি এখানে কিন্তু আমি একটা ফ্যামিলিকে পেয়েছিলাম, তাদের সঙ্গে আমি এখানটায় এসেছি, কারণ আমি সোলো ট্রিপে আছি এখন। তো এখানে কিন্তু 3500 টাকা ওনারা ফাইনালি নিয়েছে, আমরা যে গাড়িটায় আছি সেটায়। তো এরকম কিন্তু বার্গেন করতে হবে। আমাদের প্রথমে 4.5 চেয়েছিল, এখন 3.5 নিচ্ছে। তো আমাদের প্রথম যে স্পট সেটা হলো এই মিরিক লেক। তো এখান থেকে আমরা দেখব, এখান থেকে ঘুরে তারপর আমরা নেক্সট স্টপে যাব। তো পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো এনজেপি থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত। এই হচ্ছে মিরিক লেক, কি
কি দারুণ, দেখুন এরকম বোটিং করা যায়। বোটিংয়ের কি প্রাইস আছে আমি এখনও জানি না, এটা লেকের ভেতরে টিকিট কেটে ঢুকলে তবে বোঝা যেত। 20 টাকা করে টিকিট, ওই দিকটা দিয়ে এন্ট্রি আছে, এগুলো বসার জায়গা রয়েছে, পুরোটা ওই টেরিটরির মধ্যেই পড়ে। আপাতত আমি যেখানে আছি সেটা হলো এরকম একটা ব্রিজ আছে যেটি এই দুটো পাহাড়কে কানেক্ট করছে। তো এখানটায় দাঁড়িয়ে আছে আর মাঝখান থেকেই লেকটা বয়ে যাচ্ছে। দেখুন কি অপরূপ দৃশ্য। আপনাদেরকে আরেকটা কথা একটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন মিরিক লেক, ওই যে ওপরে যে জায়গাগুলো রয়েছে, অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে, হোটেলও রয়েছে। তো আপনারা যদি কেউ চান যে মিরিকে এসে একদিন স্টে করে দেন দার্জিলিং যাবেন, বা দার্জিলিং থেকে ফেরার পথে এখানে ঘুরে যাবেন, সেটাও কিন্তু করা সম্ভব। আর যেটা বক্তব্য সেটা হলো যে এখান থেকে এমনিতেও যদি কেউ শেয়ার্ড গাড়িতে আসতে চান তাহলে দার্জিলিং থেকে মিরিকের কিন্তু শেয়ার্ড গাড়ি পাওয়া যায়। মোটামুটি 200 থেকে 250 টাকা ভাড়া নেয় যতদূর আমি জানি। তো এরকম কিন্তু লোকাল এভাবে শেয়ার্ড গাড়িতে করেও মিরিকে আসতে পারেন, তারপরে মিরিক ঘুরে ফিরে মিরিক থেকে আবার আরেকটি গাড়ি ধরে এনজেপির দিকে যেতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ট্রিপ প্ল্যান করতে পারেন, যেটি কিন্তু অনেক অ্যাফোর্ডেবল হবে, অনেক সস্তা এবং অল্টারনেটিভ একটি রুট আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু এরকম অনেক ঘোড়া রয়েছে যেগুলো আপনারা চাইলে ঘোড়সাওয়ারি করতে পারেন। এনারা কিভাবে প্রাইস নেন আমার এক্স্যাক্টলি জানা নেই, আমি দেখছি ওনাদের কারোর সঙ্গে কথা বলে আপনাদেরকে সেটা জানাবো। আর এখানে যেটি আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম সেটি হলো এই বোট প্রাইসিং। এই দেখুন, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ, সেখান থেকে রয়েছে শিকারা বোট 500 করে, আর 4 সিটার প্যাডেল বোট 400 করে কিন্তু রয়েছে। ওপেনিং টাইম সকাল 9টা, ক্লোজিং বিকেল 4:30। তো আপনারা কেউ যদি বোটিং করতে চান মিরিক লেকে তাহলে এখান থেকে বোট বুক করতে পারেন। আর এইখান থেকেই কিন্তু দেখুন বোটগুলো ছাড়ে। আর এখানে খাবার দাবারের অনেক জায়গা রয়েছে, চাউমিন, মোমো, তারপরে ম্যাগি, এরকম অনেক জায়গা কিন্তু রয়েছে এখানটায়, যে আপনারা চাইলে এখানেও খাবার দাবার কিন্তু ট্রাই করতে পারেন। তো আমি দেখছি এনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা দাদা, এটার হর্স রাইডিংয়ের প্রাইস কেমন কি আছে, কতক্ষণ ঘোরান আপনারা? आपका डिस्टेंस का है, शॉर्ट डिस्टेंस है, हाफ डिस्टेंस है, फुल डिस्टेंस है। না, আমি অ্যাকচুয়ালি ভিডিও করছি, তা আমার ভিউয়ার্সরা যদি আসে তো একবার একটু ডিটেলসও বলে দিন, মানে আমি চড়বো না, আমি জাস্ট বলছিলাম। आपको ऐसा है, शॉर्ट डिस्टेंस है आपको 200 वाला, शॉर्ट डिस्टेंस है 200 वाला, आपको हाफ डिस्टेंस है 300 वाला, अच्छा, और फुल डिस्टेंस माने ये पूरा लेकर राउंड घुमाएगा 2.5 किलोमीटर। हाँ, 2.5 किलोमीटर का है, वो 600 का है। आपको हाफ जाना है तो पूरा लेक का एंटर जाएगा, नर्सरी, लॉक कैबिन, वो सब घुमा कर आपको इधर रिटर्न होगा, वो 300 का है। और सिर्फ बैठ कर फोटो लेना है, वो 50 रुपीज़ का है। जी जी जी। আর হাফ যেটা বললেন সেটা শুধু এইটুকু সার্কেলের ভিতরে ঘোরায় নাকি? না না না, এখান থেকে যাবে, এখানে যাবে, লেকে এন্ড আছে, ওইখানে যাবে, তাহলে ওইখানে ফটো তুলে আচ্ছা, এখানে নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাই হচ্ছে মিরিক লেকের এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখুন মিরিক লেক আর গার্ডেন, যেটা 20 টাকা করে এখানটায় কিন্তু রয়েছে। আর কেউ যদি টয়লেট ইউজ করতে চান, পেয়ার নিউজ টয়লেট 5 রুপিস অ্যান্ড 10 রুপিস। আর এই হচ্ছে গেট। আর এখানে সামনে পার্কিং রয়েছে, আপনারা গাড়ি নিয়ে আসলে এখানেই কিন্তু গাড়ি পার্ক হবে। আর এখানে অনেকগুলো হোটেল, রেস্টুরেন্ট, অনেক কিছু রয়েছে, তো খাবার বা থাকার কোনো কিন্তু অসুবিধাই হবে না। আচ্ছা, মিরিক লেকের পরে এখন চলে এসেছি গোপালধারা টি কমপ্লেক্সে। এখানে পেছনটায় লেখা রয়েছে, চলুন ভেতরটায় যাব। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এখানে কিন্তু চা বাগানের মাঝখান দিয়ে এরকম রাস্তা রয়েছে, চলে যাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, হচ্ছে টি স্টেট। দেখুন কি সুন্দর, একদম পাহাড়ি ঢালে, খুবই মনোরম পরিবেশে এটি রয়েছে। আর এখানে সামনে কিছু স্টলও রয়েছে, খাবার দাবার
করার মতো। তো এখানে সমস্ত জায়গাতেই আমি যেটি দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু স্ন্যাকিংয়ের জায়গা রয়েছে। এখানে জাস্ট গোপালধারা টিকো কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই এখানটায় মরিচিকা হোমস্টে অ্যান্ড টি হাউস এটি রয়েছে। এখানটায় দেখুন এটি হয়তো ওনাদের রিসেপশন। এখন ভেতরে কাউকে দেখছি না, কিন্তু এখানে আসলেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। দেখুন কি সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে টবে করে। হোমস্টেটা কিন্তু খুবই মনোরম একটি পরিবেশে রয়েছে, আর আমার তো বেশ ভালোই লাগছে। এই যে ভেতরে দেখুন মালি এসে এখানটায় ফুলের পরিচর্যা করছে, আর ঠিক এইখানটাতে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে আমি দেখলাম যে ভেতরে যারা খাবার বিক্রি করছেন তারা কিন্তু বানিয়ে বিক্রি করছেন, মানে রেডিমেড কিছু নয়, এখানে তৈরি হচ্ছে তবেই তারা ওনা বিক্রি করছেন। মোমো বানাচ্ছে বেসিক্যালি, আর বাকি এখানে মোমো, ওয়াই রুটি, পুরি, লাইম সোডা এগুলো সব পাওয়া যায়, দেখতে পারেন। টি স্টেট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার এই জায়গাটা কোথায় সেটা জানতে গেলে কিন্তু চোখ রাখতে হবে এই সিরিজের পরের ভিডিওটিতে। তার কারণ শুরুতেই ওই যে বলেছিলাম যে ভিডিওগুলো খুব বেশি বড় আমি করব না, তার কারণ যাতে আমি প্রত্যেকটি দিনের যা যা ঘটেছিল সমস্ত কিছু খুব ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। একটা ভিডিওতে দিলে তো সেটা অনেক বড় হয়ে যায়, আর অলরেডি এই ভিডিওটা কিন্তু 15 মিনিটের ওপরে হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ এই রাস্তাটা দেখতে থাকুন, এই মনোরম পরিবেশটি উপভোগ করতে থাকুন, আর আমার সঙ্গে দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আর এর পরবর্তী ডেস্টিনেশন নিয়ে। চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।